চেষ্টা তো অনেক করেছিলাম জীবনে কিছু একটা করতে, সুযোগ পেয়েও ছিলাম, কিন্তু সেভাবে কিছু করে ওঠা হয়নি। তাই ভাবলাম বাড়ির মধ্যে থেকে যেটা পারবো সেটাই করি। তাই আমার খুব পছন্দেরই একটা কাজ এই ভিডিও করাটা, অনেকটা প্যাশনেট বলতে পারো। তাই আমি এটাই বেছে নিয়েছি, করি। কিন্তু কি জানো তো, বাচ্চা এত ছোট না, রেগুলার হয়ে ওঠাটা ভীষণ মুশকিল হয়ে যাচ্ছে আমার। সেভাবে তো গ্রামের বাড়িতে কাজ অনেক বেশি হয়, শহরের বাড়ির তুলনায় অনেকটাই আলাদা। এই জন্য কাজের চাপটাও অনেক বেশি। শহরে থাকলে ঘরের মধ্যে থাকো, ঘরের মধ্যেই সব কিছু যখন করব, কিন্তু গ্রামের ব্যাপারটা তো সম্পূর্ণই আলাদা। সময়ের কাজটা সময়ে করতেই হবে, না হলে তুমি সারা দিনও কমপ্লিট করে উঠতে পারবে না। গ্রামের বাইরে দেখো, গ্রামের যাদের বাড়ি তাদের বাইরেও কাজ থাকে, ঘরের ভেতরেও কাজ থাকে, তো দুদিকটা সামলানো। তারপরে বেবি, ঠিক আছে, খুবই টাফ। একটা বাচ্চার যত্ন তো অনেকটাই হয়, সেটা তো তোমরা যাদের ছোট বেবি আছে তারা অবশ্যই বুঝবে। তো এদিকে কথা বলতে বলতে অনেকটা কাজই এগিয়ে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কি জানো তো, ভিডিও করতে ভালোবাসি বলে করছি, কিন্তু সেভাবে কেন জানি না মনে হচ্ছে রেগুলার হতে পারছি না বলে হয়তো অনেক কিছুই ড্যামেজ হচ্ছে। তো এদিকে দেখো, আমার বাড়িতে একটা লিচু গাছ ছিল, তোমাদের দেখিয়েছিলাম যখন এখানে মুকুল ছিল। এখন সেই লিচু গাছগুলোতে লিচুগুলো বেশ বড় বড় হয়ে গেছে। আর আজ যেহেতু সোমবার, তো ভগবানের জন্য বেলপাতা নিয়ে যাচ্ছিলাম তাকে অর্পণ করতে। তো সবাই জানো যে যার বাড়িতে শিব ঠাকুর থাকে, শিবকে অভিষেক করাতে গেলে তো বেলপাতাটা অবশ্যই লাগে। তো এদিকে ব্রাশ ট্রাশ করে নিচ্ছি, এখন মুখ ধুয়ে নেব। আর গতকাল মাম্মামের কিছু জামা কাপড় ছিল, আর যে বেডশিটটাও চেঞ্জ করেছি সেটাও এখন কেচে নেব, কারণ সকাল সকাল না কাচলে শুকাতেও অনেকটা দেরি হয়ে যাবে। ওই জন্য সকাল সকাল কেচে নিচ্ছি। আর রোদের তাপটাও অনেকটাই কম আছে। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখো, প্লিজ ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। দেখতে থাকো নেক্সট ব্লগ। বাই বাই।